আব্দুর রহমান আস-সুদাইস কি পরিমাণ বান্দা নিজের ভাঙ্গা কণ্ঠ দিয়ে তিলাওয়াত করে মানুষগুলোকে পাগল করে দিল, কি পরিমাণ সম্মানিত হয়ে গেল। সৌদি আরবের সরকার যিনি, তিনিও এত সম্মান নাই যে পরিমাণ সম্মান আব্দুর রহমান আস-সুদাইসের আছে। এরে আল্লাহর গোলাম আব্দুর রহমান আস-সুদাইস এ পরিমাণ সম্মান কিভাবে পেয়ে গেলেন? ইতিহাস সাক্ষী, ইতিহাসের মধ্যে তালাশ করে দেখলাম আব্দুর রহমান আস-সুদাইস মদিনার কোনো বাসিন্দা না, তিনি মক্কারও কোনো বাসিন্দা না। তারপরেও কিভাবে তিনি কাবা শরীফের ইমাম হয়ে গেলেন? ইতিহাসের মধ্যে দেখলাম আব্দুর রহমান আস-সুদাইস ওনার মা, তার বয়স যখন ছোট, ছয় বছর যখন তার বয়স, তার মা তাকে নিয়ে মদিনা মক্কা শরীফের মধ্যে চলে আসলেন তাওয়াফ করার জন্য, উমরা পালন করার জন্য। আব্দুর রহমান আস-সুদাইসের মা 6 বছরের বয়সের শিশুটাকে নিয়ে যখন উমরা পালন করতে চলে আসলেন, তখন আব্দুর রহমান আস-সুদাইস তিনি তো ছোট ছিলেন, বয়স 6 বছর। এই জন্য তার মা তাকে মাতাফের একটা পাশে রেখে দিল, কারণ এই ছোট মানুষ তিনি কাবা শরীফের সম্মান তো বজায় রাখতে পারবে না। এই জন্য তার মা তাকে মাতাফের একটা পাশে রেখে দিলেন। তার মা চলে গেল তাওয়াফ করার জন্য। আব্দুর রহমান আস-সুদাইসের মা চলে গেলেন মাতাফি তাওয়াফ করার জন্য, কিন্তু কিছুক্ষণ তাওয়াফ করার পরে দেখতেছেন আব্দুর রহমান আস-সুদাইস 6 বছরের শিশুটা এই আল্লাহর কাবা ঘর তাওয়াফ করে। আব্দুর রহমান আস-সুদাইসের মা ডাক দিয়া কয়, রে সন্তান, তুমি তো ছোট মানুষ, কাবা শরীফের সম্মান তো তুমি বজায় রাখতে পারবা না, কেন তুমি আবার এই কষ্ট করে তাওয়াফ করতে এসেছো? যাও যাও যাও। আব্দুর রহমান আস-সুদাইসকে তার মা আবার মাতাফের একটা পাশে রেখে নিলেন। কিছুক্ষণ পরে যখন আব্দুর রহমান আস-সুদাইসের আম্মা জান তিনি যখন তাওয়াফ শুরু করে নিলেন, আবার দেখলেন ছোট্ট 6 বছরের শিশু আব্দুর রহমান আস-সুদাইস আবার মাতাফের মধ্যে তাওয়াফ শুরু করে দিল। আব্দুর রহমান আস-সুদাইসের মা ডাক দিয়া কয়, রে সন্তান, তুমি ছোট মানুষ, বারবার কেন মাতাফে তুমি তাওয়াফ করার জন্য চলে আসো? আব্দুর রহমান আস-সুদাইস ছোট মানুষ কি সুন্দর জবাব দিয়া দিল, ডাক দিয়া কয়, মা, আমি দুনিয়ার অনেক ঘর দেখেছি, কিন্তু আল্লাহর এই ঘরের মতো শান্তির জায়গা আমি আর দেখি নাই। ও মা, আপনি যে আমাকে মাতাফের পাশে রেখে দিলেন, আমার মনটা সেখানে ভালো লাগে না, এই জন্যই তো আমি মাতাফের পাশে বসে না থেকে আমি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য চলে আসলাম। আব্দুর রহমান আস-সুদাইস তার মা আশ্চর্যান্বিত হয়ে গেল, আর আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আপনি নাকি মায়ের দোয়া কখনো ফিরাইয়া দেন না। আব্দুর রহমান আস-সুদাইসের মা একটা হাত আব্দুর রহমান আস-সুদাইসের মাথার উপর রাখিয়া আর একটা হাত কাবা শরীফের উপর রাখিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনি নাকি মায়ের দোয়া কখনো ফিরাইয়া দেন না, আমি মা আব্দুর রহমান আস-সুদাইসের জন্য দোয়া করতেছি। ও আল্লাহ, আপনি আমার সন্তান আব্দুর রহমানকে কাবা শরীফের বড় ইমাম বানায়া দিলেন। ও আল্লাহ, আপনি আমার সন্তান আব্দুর রহমান আস-সুদাইসকে কাবা শরীফের বড় ইমাম বানায়া দিয়ে আমার আল্লাহ আব্দুর রহমান আস-সুদাইসের মায়ের দোয়া কি পরিমাণ কবুল করলেন। আব্দুর রহমান আস-সুদাইস 37 বছর যাবত কাবা শরীফের ইমামতি করে। কেমন ইমাম! একটা লোকমাও 37 বছর হয়ে গেল, একটা লোকমাও খায় নাই। কি পরিমাণ বান্দা মায়ের দোয়া নিয়া নিয়া বান্দা আগায়া গেলেন। এই জন্যই তো বলি, বান্দা, মায়ের দোয়া নিয়ে নিয়ে যদি তুমি দুনিয়াতে চলতে পারো, তুমি যদি ব্যবসার মধ্যে আগায়া যাও, মায়ের দোয়া নিয়ে নিয়ে তুমি যেই লাইনে আগায়া যাবা, তোমার ওই লাইনের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়া দিবেন। তুমি ড্রাইভারি করো, মায়ের দোয়া নিয়ে নিয়ে যদি তুমি চলো, আল্লাহ তোমাকে রোডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। তুমি ব্যবসা করো, তুমি যদি মায়ের দোয়া নিয়ে নিয়ে তুমি চলো, তাহলে আল্লাহ তোমার ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন, বরকত দিয়া দিবেন। তুমি বান্দা, তুমি কৃষি কাজ করো, তুমি যদি মায়ের দোয়া নিয়ে নিয়ে চলো, আল্লাহ তোমার কৃষি কাজের মধ্যে বরকত দান করে দিবেন। এরে আল্লাহর গোলাম,
বিশেষ করে আমার প্রাণের যুবক ভাইয়েরা, তোমরা মায়ের দোয়া নিয়ে নিয়ে চলবা। আজকে থেকে তাওবা করে নাও। জিন্দেগিতে কত সময় মায়ের মনে কষ্ট দিয়েছো, আজকের এই মাহফিল থেকে তাওবা করে নাও। জিন্দেগিতে আর মায়ের মনে কষ্ট নিব না, মায়ের দোয়া নিয়ে নিয়ে আমরা চলবো। মায়ের মনে জিন্দেগিতেও কষ্ট দিব না, মুরব্বীদের মনে কষ্ট দিব না, মুরব্বীদের দোয়া নিয়ে নিয়ে চলবো। দেশ ও জাতির বিরুদ্ধে কখনো ষড়যন্ত্র করব না, হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করব না, ইমাম এবং খতিবদের বিরুদ্ধে কখনো কথা বলবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লিখব না। এরে আল্লাহর গোলাম,